ফিরে এলাম বিরতির পর। এবার যে খবরে নজর রাখবো, স্বর্ণালী, ভেঙে পড়ছে স্কুলের ছাদের চাঙর, আর এরই মধ্যে বিপজ্জনক অবস্থায় ছাতা মাথায় দিয়ে ক্লাস করছে পড়ুয়ারা। সেই ছবি এবার দেখাবো স্বর্ণালী। একদমই। এবং ঘটনাটি কিন্তু উত্তর চব্বিশ পরগনার বসিরহাটের হিঙ্গলগঞ্জের। স্কুলের নাম দুলদুলি পুকুরিয়া আদিবাসী প্রাইমারি স্কুল। বৃহস্পতিবারও স্কুল চলাকালীন চাঙর ভেঙে পড়ে। অল্পের জন্যই রক্ষা পায় ছাত্রছাত্রীরা। স্কুলের ভগ্ন অবস্থার কথা স্বীকার করে নিয়ে প্রধান শিক্ষক রুদ্রপ্রসাদ মণ্ডল বলেছেন, বহুবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এ বিষয়ে জানানো হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। সঞ্জিত চক্রবর্তী প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে, কথা বলবো সঞ্জিতের সঙ্গে। সঞ্জিত, মারাত্মক অবস্থা তো, ছোট ছোট পড়ুয়ারা যেখানে পড়তে গেছে সেইখানে এইরকম অবস্থা স্কুল বাড়ির, এবং প্রধান শিক্ষক যেটা বলছেন যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে, তারপরেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। দেখো, একেবারে ঠিক সুন্দরবনের একেবারে প্রান্তিক জায়গা, বিশেষ করে উত্তর চব্বিশ পরগনার হিঙ্গলগঞ্জের যে দুলদুলি যে আদিবাসী প্রাইমারি স্কুল রয়েছে, সেই প্রাইমারি স্কুল একেবারে বেহাল ভগ্নদশা, এবং স্কুল ঘরে চাং চাং করে তার খসে পড়ছে। পাশাপাশি সেই লোহার রড, অর্থাৎ সেই লোহার জং ধরা লোহার রড কিন্তু দেখা যাচ্ছে। পাশাপাশি এর মধ্যে এই স্কুলের ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় 46 জন রয়েছে। তারা স্কুলে রীতিমতো যখন আসতে হচ্ছে তারা স্কুল শিক্ষা নেওয়ার জন্য, সেই সময় তারা বাড়ি থেকে ছাতা নিয়ে আসতে হচ্ছে। ছাতা কেন দিচ্ছে মাথায়? তার একটাই কারণ, যাতে ওপর থেকে চাং এসে তাদের গায়ে না পড়ে। ইতিমধ্যে এই নিয়ে একরাশ ক্ষোভ উগড়ে দিয়েছে প্রধান শিক্ষক। প্রধান শিক্ষক তারা অভিযোগ করেছেন, বিভিন্ন বিডিও দপ্তরে তা জানানোর পরেও কোনো কর্ণপাত হয়নি। কিন্তু এর মধ্যে যে একেবারে বেহাল ভগ্নদশা এই ছবি দেখা গেল এই স্কুলটি, অর্থাৎ প্রাইমারি স্কুলে, ইতিমধ্যে এই নিয়ে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। পাশাপাশি স্কুল দেওয়া প্রধান শিক্ষকের দাবি দীর্ঘদিন ধরে আমরা বলা সত্ত্বেও এখনো কোনো কর্ণপাত করেনি প্রশাসন। ইতিমধ্যে তার মধ্যেই কিন্তু ক্লাস চলছে। এই 46 জন ছাত্রছাত্রী তাদের জীবনের ঝুঁকি নিয়ে তারা ক্লাসে আসছে প্রতিদিন, এসে যারা মাথায় ছাতা দিয়ে বসে তারা পড়াশুনো করছেন। এবং কি সঙ্গীত কিন্তু এই অভিভাবিকেরা তারা যখন তাদের ছেলে মেয়েদের স্কুলে পড়াতে পাঠাচ্ছেন, অর্থাৎ সেই নিয়ে কিন্তু তারা রীতিমতো একরাশ ক্ষোভ উগড়ে দিয়েছেন। এবং সময় যত যাচ্ছে, এই যখন ভগ্নদশা আস্তে আস্তে টাং খুলে পড়ছে, কোথাও ছাত্র উপর পড়ছে, সেই গোটা প্রক্রিয়াটার উপরে কিন্তু প্রশাসন নজর ইতিমধ্যে ভিডিওকে নজরে এনেছেন স্কুল। পাশাপাশি এই নিয়ে কিন্তু একদিকে প্রধান শিক্ষক, অন্যদিকে ছাত্রছাত্রী এবং গ্রাম পঞ্চায়েত থেকে অভিভাবকরা একরাশ ক্ষোভ উগড়ে দিয়েছে স্থানীয় প্রশাসনের বিরুদ্ধে। ধন্যবাদ সঞ্জিত। কথা বললাম আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তীর সঙ্গে। আর ঠিক এই বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক, তিনি তার কি প্রতিক্রিয়া শোনাবো আপনাদের। স্কুলের যে ঘরগুলো আপনি দেখেছেন যেখানে পড়ছে বাচ্চারা, ওখানে ওই ছাদের থেকে চাই ভেঙে ভেঙে পড়ছে, এবং সেই চাইগুলো অনেক দিন ধরে পড়ছে, যার জন্যে বাচ্চারা ওখানে ছাতা মাথা দিয়ে পড়তে আসছে। এবং আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বেশ কয়েক বছর ধরেই জানিয়েছি, কয়েকবার। আর আমাদের তো বছরে ডাইস পূরণ করতে হয়, ডাইস ফর্মে আমি রিপোর্টও দিয়েছি, কিন্তু এখনও পর্যন্ত সেরকমভাবে কোনো রকম আমাদের ব্যবস্থা হয়নি।